এটা একটা দলিল গেল। আরেকটা দলিল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম। বয়স ছিল 6.5 বা 7 এরকম। ওয়া কানা লি সাওয়াহিব, আমার কিছু বান্ধবী ছিল, ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইযা দাখালা, আল্লাহ নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো। নবীজি বাসার বাইরে যাইতেন, অলিতে গলিতে তালাশ করে করে, ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে এনে দিতেন। আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন। ছোট মানুষ ছিলাম তো দেখেন, বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা ইসলাম নিষেধ করে নাই। আপনারা তো বলে নাই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে, যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও, এই চাহিদা তো ভুলেও পূরণ করবেন না, এটা জায়েজ নেই। তাহলে বলেন তো, স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে? এখন যেটা আপনাদেরকে বলবো তা আজীব এক হাদিস, অনেক সময় শুনছেন আপনারা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2578, 2578 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এদিকে আসেন আপনি, নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি, নবীজির সাথে দুইজন একসাথে হাঁটতেছি, নবীজির সাথে হাঁটতেছি। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বললাম, হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই। আম্মা জান আয়েশা কয়, আপনি পারবেন আমার সাথে? আপনি পারবেন না, আমি পাতলা মানুষ, আপনি পারবেন না, চলো দেখি। সাবাকনা, দৌড় দিলাম দুইজন। ফা সাবাকতু, আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিস। কেন? নবীজি চিন্তা করলেন, ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতায় দিবেন, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে, বুঝতেছিল না পারে, ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মাজান বলেন, আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, বলতেছিলাম যে আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না। বিশাল একটা বাউন্ডারি আছে মনে করেন, ওই বাউন্ডারির ভিতরে আপনি, আপনার বিবি বা আপনারা মাহারাম ছাড়া কেউ ঢুকতে পারে না। ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে। এই সুন্নত পালন করে, হ্যাঁ এটা সুন্নত, এটা পালন করো, জায়েজ আছে। আম্মা জান আয়েশা বলেন, আরেকদিন আমি আল্লাহ নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম। সাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আজকে আমারে হারায় দিস। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা হাজিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত কারে করে। আয়েশা মনে আছে ওই দিন হারাইছিলা? জি হুজুর, সেটা প্রতিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা, আরেকটা হাদিস শুনি আপনাদেরকে, হাদিসটা শোনাই। তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন, ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন, এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সুফিয়া কয়, কি কয়নি? নবী 3 নম্বরে কয়, ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে দুই জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী।
এটা ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী, হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী। তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছর কখনো আনেন নাই। আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে নিয়ে কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। তাই আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়, মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো সুন্নাত। তাহলে 11 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার, আইয়ুহসিনাজ জন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো, আয়েশার সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই যে একটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। আল্লাহ বৃষ্টি করতেছে, আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না। পিছনে তাকান না, পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে, আমাদের তাকান। বৃষ্টি হইলে ইনশাল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শোনেন, আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার। আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে। আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এরকম আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার, স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তা আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না। তো বোঝা গেল আমি আপনার প্রতি, আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু দুইজন মুসলমান স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে 1 নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তো স্মার্টফোন কিনা দিছেন কা? দুইজনে মিলে একটা চালাইবেন, তাহলে আর ঝামেলা হবে না। দুইজনে মিলে একটা চালাবেন, ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কা বিবিরে? বিয়ের দিনে মাশাআল্লাহ বিবিরে হাদিয়া হিসাবে আইফোন দিছে। 12টার পরে হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? ফেসবুক চালাচ্ছে। আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে। এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন।